আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি খুব ভালো আছি। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো মিষ্টি কুমড়াকে ভাজি করব আর বেগুন ভাজি করব। সাথে থাকবেন পুরো রেসিপি জুড়ে। তো আমি বেগুন ভাজির জন্য লবণ, হলুদ, লাল মরিচ এবং ধনিয়া জিরার গুঁড়া, আদা, রসুন সব কিছু দিয়েছি। এখন আমি এগুলো একটু মেখে নিব। খুব ভালো করে মেখে 30 মিনিটের মতো মেখে ঢেকে রাখে দিব। এরপর আমি মিষ্টি কুমড়াটা বসাই দিব। খুব ভালো করে একদম মেখে এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব। বেগুনের ভিতরে সব রকমের মশলা দিয়ে, মানে সব যা যা দেওয়া লাগে সব দিয়ে যদি মেখে একটু 30 মিনিট বা 15 মিনিট মতো রাখলে, মানে কিছুক্ষণ মেখে রাখলে ভালো। এরপর ঢাকনা দিবে। এখন যাবো চুলায়, একটা ফ্রাই প্যান বসা দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ এবং বড় সাইজের একটা পেঁয়াজ হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, আদা 4 চামচ দিয়ে খুব ভালো করে কাঁচা গন্ধটা করে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে পানি অ্যাড করে দেবো, যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয়। এই মিষ্টি কুমড়াটা অত বেশি মশলা দেওয়াটা ভালো না, কম মশলাটা দিলে খেতে খুব ভালো লাগে। এরপর মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে ছেড়ে পাশের চুলায় দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি একটা কড়াই বসে দিচ্ছি, কড়াইতে তেলও দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। দিচ্ছি বেগুনটা মিডিয়াম আছে ভেজে নিব খুব ভালো করে। তো আমি সাইডে ফার্স্টে মিষ্টি কুমড়াগুলো ভেজে নিচ্ছি। এখানে বেগুন ভাজি আজকে আজকে একদম সবজি নিরামিষ বেগুন ভাজি আর মিষ্টি কুমড়া ভাজি ডাল করবো একটু। তো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আসলে মানুষ সবাইকে একরকম রান্না করতে পারে, একরকম ইয়ে করতে পারে। আমাকে যে পরিচিতি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। বেগুন ভাজিটা মোটামুটি হয়ে আসছে, কারণ বেশি পুরি ফেললে খেতে ভালো লাগবে না। একটু ভিতরে হয়ে গেছে আমার অবস্থায় নামাইতে, তবে মানে কালারটা যে হচ্ছে বাদামি কালার, ভিতরে রাখতে ব্রাউন কালার। তো আমারটা মোটামুটি বেগুন ভাজি হয়ে গেছে। এখন আমি বেগুন ভাজিটা নামাই ফেলবো। তো আশা করে বুঝতে পারছেন কী রান্না করছি। আসলে সবসময় মানুষ মাছ মাংস খেতে চায় না, অনেক সময় মাঝে মাঝে সবজি ভালো লাগে, সবজিটা দিতে হয়। আর আমরা যে মধ্যবিত্ত পরিবারে সবসময় মাছ খাওয়া যায়ও না, যে পরিমাণ মাছ মাংস যা দাম। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট দিবেন, সাপোর্ট করবেন। আমার কথাতে যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি সবসময় বলি, এটা বারে বারে বলি। তো আমি বেগুন ভাজিটা নামাই করতেছি। এখন আমি এই সাইডে এখন চুলাতে ডাল বসাই দিব। নামানোর আগে কালারটা একটু করে দেখাচ্ছে। মিষ্টি কুমড়োটাও আমার হয়ে গেছে। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামাই দেব। ক্যামেরার লাইটটা অফ হয়ে গেছে, কেমন লাগছে জানি না। তো আশা করি বুঝতে পারছেন কতটুকু কীভাবে রান্না করেছি। পুরো রান্নার রেসিপিটি জুড়ে সাথে থাকবেন। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।